মার্শাদ এবার আদিরার ডান হাতের কবজি ধরে খপ করে। আদিরা হতভম্ব হয়ে যায়। আদিরা হাত ছাড়ানোর জন্য অনেক কসরত করছে, চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু মার্শাদের ক্রমশ লালাব ধারণ করা নয়ন যুগল দেখে তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসছে। মার্শাদ আদিরাকে টেনে অডিটোরিয়ামের পেছনের দরজার দিকে নিয়ে যাচ্ছে। পেছন দিক দিয়ে মানুষ কম থাকে। আদিরা হঠাৎ ভয়ে জ্ঞান হারায়। মার্শাদ যখন টের পেল আদিরার হাত শিথিল হয়ে আসছে, তৎক্ষণাৎ সে পেছনে ঘুরে যথাসম্ভব আদিরাকে আগলে নেয়। মৃদু জলের ছিটায় জ্ঞান ফিরল আদিরার। আদিরার পাশে বসা দুটো মেয়ে, দুজনেই উৎকণ্ঠিত হয়ে আদিরার চোখ খোলার আশায় আছে। পিটপিট করে মুদিত আখি জোড়া মেলল আদিরা। আদিরাকে চোখ মেলতে দেখে মেয়ে দুটির মধ্যে থেকে সুমি নামে একজন উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, যাক, আলহামদুলিল্লাহ, চোখ মেলেছে। মার্শাদকে ডাক দে তো মৌমি। মৌমি মার্শাদকে ডাক দিতে যায়। সুমি আদিরার ওড়না ঠিক করে দেয়। আদিরার কথায় আছে সেটা বোঝার চেষ্টা করছে, তারপর উঠে বসে। মৌমির থেকে খবর জানতে পেরে মার্শাদ অডিটোরিয়ামের ভেতরে যেতে নিলে আহনাফ মার্শাদের হাত ধরে আটকিয়ে বলে, ভিতরে গিয়ে শান্ত হয়ে কথা বলবি। মেয়েটা তোর কারণে অসুস্থ হয়েছে, মনে রাখবি। চল। মার্শাদ মৌন সম্মতি দেয়। ভেতরে গিয়ে মার্শাদ সহ আহনাফরা আদিরার সামনে গিয়ে দাঁড়ায়। মার্শাদ পকেটে হাত গুজে নম্র কণ্ঠে বলে, এখন ঠিক আছো? আদিরা মাথা নিচু করে আছে। মার্শাদের কথার প্রতি উত্তরে এসে ঘাড় এলিয়ে দেয়। মার্শাদ কণ্ঠের স্বাভাবিকতা রক্ষা করে শুধায়, আমার সাথে ডান্স পার্টিসিপেট করলে সমস্যা কি? আদিরা জড়সড় হয়ে বসে আছে। নতমস্তকে আর চোখে একবার মার্শাদকে দেখে নিল, অতঃপর মৌন রইল। কিন্তু মার্শাদের অতীব উৎসুক এবং অধৈর্য মনোভাব কি আর মৌন থাকতে দেয়? আদিরা ভীত স্বরে বলল, আমি গ্রাম থেকে এসেছি পড়াশোনার জন্য। আমি নাচ জানি না। জীবনে ভেজাল নামক পরগাছাকে আর যুক্ত করতে চাই না। মার্শাদ ধাতস্থ হলো। একটা বেঞ্চ টেনে বসে খুব শান্ত স্বরে বলে, ঝামেলাহীন জীবন হয় না আদিরা। প্রতিটা মানুষের জীবনে বহু চড়াই উতরাই পার করতে হয়। এরপর সফল হলে সেই সফলতাতে অন্যরকম এক জয়ের আভাস পাওয়া যায়। কারো জীবন ভেজালহীন হয় না। তুমি জড়াতে না চাইলেও সেটা নিজে থেকে জড়িয়ে যাবে। আদিরা চুপ করে মাথা নিচু করে বসে আছে। আদিরার পাশে সুমি চুপচাপ আদিরার মনোভাব বোঝার চেষ্টা করছে। মার্শাদ উঠে দাঁড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো নাড়তে নাড়তে বলে, তোমাকে আমার সাথে 2 মিনিটের জন্য হলেও ডান্স করতেই হবে। তোমার জন্য আমি সবচেয়ে সহজ ডান্সটা স্টেপটা চুজ করব। আর এতে হার যেতে কোনো প্রশ্ন নেই। তো রেডি? তোমার ক্লাস সকাল 10টায়, তাই না? এখন বাজে 9টার মতো। আধ ঘন্টা প্র্যাকটিস করে তারপর ক্লাসের জন্য বের হবে। 10 মিনিট রেস্ট করো, এরপর বিকেলে আবার কিছুক্ষণ প্র্যাকটিস করবে। সুমি, মৌমিকে ও রাত্রিকে আদিরার কাছে রেখে মার্শাদরা বেরিয়ে যায়। আহনাফ বাহিরে গিয়ে পিলারের সাথে হেলান দিয়ে মার্শাদের মুখোমুখি হয়ে বলে, যাক, তোর আগে কন্ট্রোল ছিল। নাচের বান্ধা তুই যে ওই মেয়ের সাথে ডান্স করবি, সেটা তো জেদ দেখে বোঝা যাচ্ছে। আজকে যেমন সুন্দর করে কথা বলেছিস, তেমনি সুন্দর ব্যবহার করবি। তাহলে কেউ তোকে ভয় পাবে না, আর আমি একটু শান্তিতে প্রেম করতে পারবো। শেষের লাইনটা আহনাফ বিড়বিড় করে বলে। আহনাফ কাউকে ভালোবাসে অনেক বছর ধরে। সে মেয়েটির সকল বেখেয়ালি মনোভাবকে সে ভালোবাসে, সকল দুষ্টু মেয়েকে সে ভালোবাসে। এলোকেশী মেয়েটি তার অর্ধযুগের প্রেম। মার্শাদের আর এক বন্ধু মৃদুল চিন্তিত স্বরে বলে, কিরে দোস্ত, ওই সামিরা তোদের ডান্স পার্টিসিপেট নষ্ট করতে আদিরাকে কিছু করবে না তো? মেয়েটা অনেক সরল। সামিরা আবার কি করবে কে জানে। রিহান হাই তুলতে তুলতে বলে, মামা, এই মেয়েটারে আবার ডাকছিস নাকি? আরশাদ সহ সকলে হেসে ওঠে, কিন্তু একজন বাদে। বেচারা মুখ দিয়ে নখ কাটছে খুব অস্থিরতার সাথে। মৃদুলকে ধাক্কা দিলে সে হকচকিয়ে ওঠে। মৃদুল মুখ লুটকিয়ে বলে, কিরে ভাবুক ভদ্র ছেলে রবিন, এত সুন্দর করে মুখকে নেল কাটার বানাতে কে বলছে? নখগুলোকেও কি সুন্দর ক্যাটরিনা কাইফ শেপ দিচ্ছিস? তা বলি, আপনি কি এই গ্রহে আছেন নাকি চলিয়া গিয়াছেন? রবিন ভয়ে ভয়ে বলে, সাগর, সামিরা যদি সাগরকে দিয়ে কিছু করাই, মার্শাদ তো স্বেচ্ছায় ভিপির জন্য দাঁড়াবে না, সাগর কিন্তু দাঁড়াবে। আর আশিক ভাইয়ের সাথে সাগরের ভালোই সখ্যতা। রবিনের ভাবনা অহেতুক নয়। ভিপি আশিকের সাথে সাগর বেশ ভালোই ভাব জমাচ্ছে।
তা পরিলক্ষিত হচ্ছে। ভার্সিটি থেকে বেরিয়ে গেলে ভিপির পদ অন্য কাউকে দিতে হয়, এটাই জানি। আর সাগর সামিরাকে পছন্দও করে। আহনাফ ডোন্ট কেয়ার মুডে বলে, মার্শাদের বদলে আমি দাঁড়াবো। মার্শাদ একেবারে দাঁড়াবে না এটা বলেনি। মার্শাদ শুধু ভিপি হতে চায় না, কিন্তু আমি দাঁড়াবো। সাগর যদি ভিপি হয় তবে মেয়েদের জীবন শেষ করে দেবে। সায়েন্সের সকল বিভাগ থেকে আমি দাঁড়াবো, বাকিগুলো থেকে কে দাঁড়াবে জানি না। মার্শাদকে সায়েন্স গ্রুপ থেকে নির্বাচিত করা হয়েছিল, এরপরে সে জানান দেয় সে হবে না। তবে ব্যাপারটা সাগর পর্যন্ত কে নিল বুঝলাম না, সামিরা নয় তো? মার্শাদ সামনে ছোট দেয়ালের উপর উঠে বসে মুখ বাঁকিয়ে বলে, সামির এই ব্যাপারে জানে না। আর আশিক ও রাসেল ভাইয়ের বলার কথা না, যেই বলুক আর সাগর জানলেও আমাদের সমস্যা নেই। আশিক ও রাসেল ভাই রাজি হয়েছেন তোকে আমার জায়গায় দিতে, সো চিল। কাল তো আর্টস ডিপার্টমেন্ট থেকে 2য় বর্ষের কয়েকজন ছেলে মেয়ে এসে সাগরের নামে বিচার দিল। ওরা এখনও জানে না আমি তোকে আমার জায়গা দেবো। তবে ব্যাপার না, আমার বেস্ট ফ্রেন্ড আমার চেতনার প্রতিচ্ছবি। 15 মিনিট পর মার্শাদ অডিটোরিয়ামের ভেতরে যায়। আদিরাকে প্রথমে ডান্স স্টেপ তুলছিল ভূমি আর মৌমি, খুব সহজ স্টেপ। আদিরাকে এতক্ষণ ওরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে। ডান্স স্টেপের জন্য মার্শাদ আদিরার হাত ধরলে আদিরা কেঁপে ওঠে, যা দেখে মার্শাদ বাঁকা হাসে। এরপর খুব কম ছুঁয়ে প্র্যাকটিস করে। আদিরা ততক্ষণ দম আটকে ছিল, প্রতিটা স্টেপে সে চোখ মুখ খিচেছিল। স্টেপ শেষ হওয়ার সাথে সাথে আদিরা অডিটোরিয়াম থেকে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। মার্শাদ বাঁকা হেসে জোরালো স্বরে আদিরাকে উদ্দেশ্য করে বলে, বিকেলে যদি তোমাকে এখানে না পাই তবে তোমার মেস থেকে তোমাকে তুলে আনবো মেয়ে, মনে রেখো ভদ্র মেয়ের মতো চলে আসবা। আদিরা কথাটা শুনল, তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। অডিটোরিয়ামের বাইরে এসে হাঁফ ছেড়ে বাঁচে সে। 10টা বাজতে আর 10 মিনিট বাকি। আদিরা ক্লাসেই যায়, লাইব্রেরিতে আর যাওয়া হলো না তার। ক্লাসে গিয়ে মাঝামাঝি সিটে বসে পড়ে। হাতে গোনা 10-12 জন বাদে সবাই ক্লাসের বাইরে, ক্লাসের আগে দিয়ে আসবে। আদিরা জানলার দিকে তাকিয়ে অদূরে বড়ই গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বড়ই গাছে সাদা গোলাপি মিশ্রণের ফুলগুলো তার বরাবরই ভালো লাগে। ছোটবেলায় বহু স্মৃতি আছে এগুলোকে নিয়ে। এসব ভাবতে ভাবতেই ক্লাসের সময় ঘুম নিয়ে এসেছে। কেউ একজন তার পাশে বসে এসে হড়বড়িয়ে বসে তাকে স্পর্শ করে ডাক দিয়ে বলে, হেই, তুমি আদিরা? কেমন আছো আদিরা? আদিরা চমকে তাকালো। ভাবনার ব্যাঘাত ঘটায় চমকে গিয়েছিল সে। নিজেকে ধাতস্থ করে হাসি মুখে জবাব দেয়, আসসালামু আলাইকুম, আমি আদিরা, আপনি কে? মেয়েটা তার স্বভাব সুলভ হাসলো। তারপর আদিরার গাল টেনে বলল, তুমি তোমার নামের মতোই কিউট, একদম পিচ্ছি পিচ্ছি মায়াবী। ফর্সা না হলেও তোমাকে পুতুলের মতো লাগে, উজ্জ্বল বর্ণে চিকচিক করে। তোমাকে আমি আমার ক্যানভাসে আঁকবো, তোমাকে দেখাবো সোনালি আভা তোমার মুখশ্রীতে। আদিরা অবাক হয়, এভাবে তার প্রশংসা কেউ কখনো করেনি। তার মা বলতো আদিরাকে নাকি রোদ ও বৃষ্টিতে পরীর মতো লাগে, কিন্তু মায়েদের কাছে তো নিজেদের সন্তান সব সময় সুন্দর। আদিরা মেয়েটিকে মুচকি হাসি উপহার দেয়। পাশ থেকে আরেকটি মেয়ে বলে ওঠে, মাহি, আমাকে একটু এঁকে দিবি? আমার তোমার ছবিগুলো খুব ভালো লাগে। মাহি খুশি মনে বলে, অবশ্যই, কেন নয়। তবে আমি কিন্তু আমার ফ্রেন্ড ও ক্লোজ ছাড়া কারো আঁকি না, আর সবাইকে ফ্রেন্ড বানাইও না। তবে তোমাদের আমার খুব খুব ভালো লেগেছে, লেটস ফ্রেন্ডস। ওরা ফ্রেন্ডশিপ করে নেয়। ক্লাসে টিচার আসলে ওরা ক্লাসে মনোযোগ দেয়। অডিটোরিয়ামের ভেতরে ঢুকবে কি ঢুকবে না তাই ভাবছে আদিরা। অস্বস্তি ও ভয় হচ্ছে তার। নাচের সময় মার্শাদের করা বাধ্যগত স্পর্শগুলোও তার স্নায়ুতন্ত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। এখনো ভাবলে তার শুভ্র কায়া কেঁপে ওঠে। প্রায় 5 মিনিট হলো আদিরা অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি করছে। হঠাৎ একজোড়া হাত তার কাঁধ স্পর্শ করে বার দুয়েক ডাক দিল। আদিরা হকচকিয়ে গিয়ে পেছনে ফিরে ভূত দেখার মতো চমকে গেল। পেছনে মার্শাদ হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। মার্শাদ নিজেও অডিটোরিয়ামের ভেতরে উকি দিয়ে দেখে নিয়ে বলল, আমাকে দেখা যাচ্ছে না কেন? কত চেষ্টা করছো দেখতে যে আমার মতো বদলোকটা ভেতরে আছে কিনা, কিন্তু আফসোস বদলোকটা একটু চোখ মুখ ধুতে গিয়েছিল। কি করবে এখন? আদিরা বোকার মতো তাকিয়ে আছে। লোকটা নিজের মতো করে প্রলাপ বকে যাচ্ছে, ওর মনের কথাগুলোও সব বলে দিচ্ছে। আদিরা মনে মনে ভাবে,
সে জানলো কি করে যে আমি কি করছিলাম? মার্শাদ হাত ধায় তুলতে তুলতে বলে, তুমি বড্ড জোরে জোরে চিন্তা করো মিস পার্পল কুইন। উপস, রেড কুইন। অসাধারণ কিছু চিন্তা করোই না যে আমি ধরতে পারবো না। যাই হোক, চলো প্রতিটা স্টেপ কয়েকবার করে মেমোরাইজ করবে। তোমার মার্কশিট দেখলাম, কোয়াইট ব্রিলিয়ান্ট তুমি। ডান্স স্টেপগুলো তো আর অত কঠিন না। তোমার ফেভারিট সাবজেক্ট বায়োলজির ঘাস ফড়িং, রুই মাছ ও শ্বসনের চ্যাপ্টারের মতো আয়ত্তে চলে আসবে। লেটস গো। আদিরা মার্শাদের দেওয়া অদ্ভুত উদাহরণটা ঠিক মেলাতে পারলো না। সে তাও কিছু বলল না। মার্শাদ অডিটোরিয়ামের ভেতরে ঢোকে, পিছু পিছু আদিরাও ঢোকে। মৌমিরা নাচের স্টেপ আবারও দু একবার দেখিয়ে দিয়ে ওরা প্র্যাকটিস করে। ঝোড়ো হাওয়া দুলছে প্রকৃতি। সন্ধ্যা নামতেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ছাট। আদিরা মেসের জানলার গ্রিল ধরে একটা কপাট খোলা রেখে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ তো সে কখন চলে গেছে। অন্ধকারে সে বৃষ্টি দেখছে। খুব করে মন চাইছে বাইরে গিয়ে এই বর্ষণে নিজেকে বিলীন করতে। আদিরার গ্রামের কথা মনে পড়ছে ভীষণ। জ্যৈষ্ঠ মাসের শুরু। এখন ঝড় বৃষ্টিতে ঘরের চালে টুপ টুপ করে কাঁচা পাকা আম পড়তো বৃষ্টির সাথে সাথে। টিনের চালে বৃষ্টির অনবরত টুপটাপ করে পড়া এক ছন্দ তৈরি করে। তার সাথে হঠাৎ হঠাৎ আম পড়লে সেই ছন্দে ভিন্নতা আনতো। আদিরা ও তার ভাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটে বাড়ির পেছনে আম গাছ দুটোর কাছে চলে যেত। উঠোনে পানি জমে ছলাৎ ছলাৎ দৃশ্য। দুই ভাই বোনের দুষ্টুমি আর মায়ের বারণ করা চিৎকার চেঁচামেচি খুব মিস করছে সে। আদিরা এক রুমমেটের চিৎকার তার কানে আসলো। এই মেয়ে, জানালা বন্ধ করো। এতক্ষণ ধরে বলছি, সে তো শুনছেই না। বৃষ্টির পানিতে পুরো রুম ভিজে যাচ্ছে, আর সে জানালা দিয়ে বৃষ্টি বিলাস করছে। এই মেয়ে, দেখতে পাচ্ছ না? এইটা পশ্চিমে বৃষ্টি, আর জানালাটাও পশ্চিম দিকে। বন্ধ করো এক্ষুনি। আদিরা মলিন হেসে জানলার কপাট লাগিয়ে দিল। নিজের জন্য বরাদ্দকৃত করা খাটে গিয়ে বসে পড়ল সে। প্রকৃতির রুদ্র রূপ এখন বন্ধ। জানালা দিয়ে অবলোকন করছে আদিরা। আদিরা মনে মনে আওড়ায়, এই শহর যান্ত্রিক প্রকৃতির হাসি কান্না কিছুই তাদের হৃদয় ছোঁয়া যায় না। প্রেম তো হারিয়েই গেছে। ব্যস্ত যার যার জীবন নিয়ে এই শহর কি আমায় আপন করবে? ভার্সিটিতে স্টেজ সাজানো হচ্ছে। গতকালের বৃষ্টিতে মাটি কিছুটা কর্দমাক্ত। এখন হালকা বালি দিয়ে সেই কাদামাটি শুকানোর চেষ্টা চলছে। আদিরা গেট দিয়ে ঢোকার পর কৃষ্ণচূড়া গাছটার নিচে শয়ে শয়ে ভেজা কৃষ্ণচূড়া বৃষ্টিতে সিক্ত অবস্থায় বিছিয়ে থাকতে দেখছে। আশেপাশে চোখ বুলিয়ে একটা কৃষ্ণচূড়া ফুল তুলে নিয়েছিল। এখন গেছে বড় কড়ই গাছটার কাছে। কড়ই গাছটার নিচে চাদরের মতো ভেজা ফুল ছড়িয়ে আছে। আজ তো ফুল পাওয়াই মুশকিল। কড়ই গাছটার কাছে মাটিতে কর্দমাক্ত। পা টিপে টিপে গিয়ে 2-3টে ফুল তুলে নিল আদিরা। এখন ব্যাগ থেকে সুতো বের করে বেঁধে নিল। আদিরা বাম পাশে তাকাতেই দেখলো একটা মেয়ে কাঠের তৈরি ছবি আঁকতে সাহায্য করে এমন কিছুতে কাগজ সেটে কিছু একটা আঁকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আদিরার কৌতূহল হলো। সে একটু এগিয়ে গিয়ে মাহিকে দেখতে পেল। আদিরা মাহির পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে মাহি কি আঁকছে। আচমকা মাহি ক্যানভাসে রং তুলি সামঞ্জস্য করতে করতে বলে উঠল, কি দেখছিস সাধু? অবাক হয় আদিরা। তারপর বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, তুমি বুঝলে কি করে? মাহি মুচকি হাসে। ধ্যান তার চিত্র আঁকাতে হেয়ালি করে বলে, করই ফুলের সমারোহে এক পাপড়ল ফেরি, সুন্দর না? আদিরা ক্যানভাসের চিত্রটা দেখে অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি এত সুন্দর করে কি করে আঁকলে? চিত্রটা অসম্ভব সুন্দর। মাহি আঁকতে আঁকতে বলে,